বান্দা যখন আল্লাহর নাম একটা বার নেয়, আমার আল্লাহ ওই বান্দা বান্দির এক ডাকে 70 বার জবাব দেয়। তাইলে আল্লাহর নাম নিলে লাভ না লস? সুবহানাল্লাহ বললে লাভ না লস? আলহামদুলিল্লাহ বললে লাভ না লস? সুতরাং এই দামি মজমায় আসার পরে কারা কারা খুশি হাত দুটো আল্লাহরে দেখায় দেন। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, কোরআন হাদিসের আলো। হাত নামান। যারা রাস্তাঘাটে দোকানপাটে বাজারে ঘুরছে, বলেন তো তারা দামি না বেদামি? জোরে কন। দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার, কথা কন ঠিক কিনা? এই বাজারে প্রয়োজন ছাড়া 1 মিনিটও থাকার সুযোগ নাই। কিন্তু আমাদের কিছু যুবক ভাই বুড়া বাবা এমন আছে যারা গুনাহ করতে করতে কলবটা কালো হয়ে গেছে। বাজান, গুনাহ করতে করতে কলবটা কালো হয়ে গেছে। আল্লাহ রাসূলের কথা আর ভালো লাগে না, এজন্য তারা মাহফিলে আসতে চায় না। কিন্তু তারা তো আমাদেরই রক্তের ভাই, আমাদেরই কারো বাবা, আমাদেরই কারো সন্তান, আমাদেরই কারো চাচা। আমরা তাদের জন্য বদদোয়া করতে পারি না, কারণ আল্লাহ তাবারক তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, গোলাম তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচাও, তোমার পরিবার পরিজনদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই যুবক এবং মুরব্বীদের অন্তরে আপনার কোরআনের মহব্বত পয়দা করে দিয়ে 10 মিনিটে এই দামি জান্নাতের বাগানে আপনি ঢুকায়া দেওয়ার ব্যবস্থা করেন। সকলে পড়ি আমিন। একটু জোরে কন আমিন। আজকের মাহফিল আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? আমরা জীবন দিয়া কার হুকুম মানি? আরো জোরে কন কার হুকুম মানি? এরা খুলনার যুবক, এই কলিজার টুকরা বুড়া বাবা, আমার আল্লাহ কত মজা কইরা কইরা জানায়া দেয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন, এ আমার গোলামেরা শুনিয়া নাও, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, তোমরা যারা বলো আমি আল্লাহ তোমাদের রব, আমাদের রব কে? একটু জোরে 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 শাহাদাত আঙ্গুলটা এমন করে উঁচা করেন, এইভাবে এইভাবে সবাই সবাই মাশাআল্লাহ লম্বা করে। যার হাত যত উপরে যায় তার নেকি তত বেশি হবে। আমাদের রব কে? আরো জোরে কোন কে? এর যুবক ভাই, আল্লাহ আমার জানাইয়া দেয়, তোমরা যারা বলেছো আমি তোমাদের রব, সুম্মাস্তাকামু, একথা বলার উপরে তোমরা অবিচল আছো, অটল আছো। বেঈমানরা ছুরি দিয়ে আঘাত করে তোমাকে ঈমান থেকে সরাইতে পারে না। তোমার ফাঁসির কাস্টে ঝুলাইয়া ঈমান থেকে সরাইতে পারে না। তোমার বুকের ভিতরে বুলেট দিয়া ঈমান থেকে সরাইতে পারে না। এমন যেই মুমিনেরা আছো, আমার আল্লাহ তাদের ব্যাপারে জানাইয়া দেয়, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। কত মজা করে করে আল্লাহ কয়, গোলামেরা আল্লাহরে মানতে চায় না, আল্লাহর কথা শুনতে চায় না, তো পরিবারে শান্তি আসবে কেমনে? কথা কন ঠিক কিনা? যুবক এখন কাঙ্গালের মতো ঘোরে, বুড়াও কাঙ্গালের মতো ঘোরে, বুড়িও কাঙ্গালের মতো ঘোরে, যুবতীও কাঙ্গালের মতো ঘোরে, বলে ঘরে শান্তি নাই। কথা কর। এখন আরেকজন আবার ধাক্কা দিয়ে কয়, ও সাসা, ও শান্তি নাই তো কহানে গেল? শান্তির মা মরিয়ে গেছে। শান্তির মা, তোমার ঘরে যদি আল্লাহর রহমত না থাকে, আল্লাহ যদি তোমার রহমত তোমার ঘরের উপরে নাজিল না করে,
কিয়ামত পর্যন্ত কানলেও শান্তি আসবে? একটা কথা আছে না, দরজা কই খটখটাই কই, কথা কন ঠিক কিনা? আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা, হয় জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, ঠিক না বেঠে? কারণ যেদিন সূর্য পূর্ব দিকে না উঠে পশ্চিম দিকে উঠবে, সেদিনই আমরা বুঝবো কিয়ামত, না দাদা, কিয়ামত শুরু হয়ে গেছে, মানে জামানা পাল্টে গেছে। তাইলে বোঝা গেল জামানা তার জায়গায় ঠিকই আছে, কিন্তু আকাম কুকাম 14 গোষ্ঠী যা আছে সব আমাকে ভিতরে, কথা কন ঠিক কিনা? আজকে টুপিওয়ালা দাড়িওয়ালা নামাজি, কিন্তু গিবত আলহামদুলিল্লাহ একটাও ছাড়ে না, কথা কন ঠিক কিনা? এখন তো মসজিদে বইস, এই অমুকের চাউল কি হচ্ছে শুনছিস? হ্যাঁ কাকা কি হচ্ছে, বুঝিস না ওই কামটা করছে, কথা কন ঠিক কিনা? আল্লাহর ঘর মসজিদে বইসেও গিবত করে, যার কারণে মুমিন নামাজ পড়ে কিন্তু নামাজ আল্লাহর দরবার পর্যন্ত যায় না, ঠিক কিনা বলেন? এজন্য মূলত পরিবর্তন আমরা হয়ে গেছি। আগে নামাজ ছিল তো নামাজের মধ্যে খুশু ছিল, আগে আমল ছিল তো আমলের মধ্যে মজা ছিল, কিন্তু আজকে আমাদের মধ্যে নেই। ইনশাআল্লাহ আজকে ওলামা হজরতের বয়ান শুনে চোখের পানি ফালায়া তওবা করিয়া যাব, আল্লাহ যেন আমাদের দিলগুলাকে সাফ করে দেওয়ার পরে আমিন। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা, হয় জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, ঠিক না বে ঠিক? চুলগুলো খাট্টু খাটো, শার্ট প্যান্ট আট্টু সাটু, সানগ্লাস চোখে তার যেন কোনো জমিদার, সুজুরা পাহাই দিয়ে কাঁধে এক ব্যাগ নিয়ে, ঠোঁটে দেয় লিপস্টিক, হাসি শুধু ফিক ফিক, ওদিকে গেলে দু চোখ মনে হলো ভদ্রলোক, কাছে গিয়া দেখি হাইরে পুরুষ মানুষ না, মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা, ঠিক কিনা? পুরা চেঞ্জ, ভিতরের মাল মশলা ঠিক আছে, কিন্তু পোশাকের মধ্যে কোনো তারতম্য নাই। ওই দিন একজন কইতেছে, হুজুর এবার আপনাকে অবস্থা খারাপ। কেরে ভাই কি হয়েছে? কয় এতদিন তো শার্ট প্যান্ট সব নেছিল, এখন আপনাকে জুব্বটাও কেড়ি লয়ে গেছে। কি পইরে বয়ান করবেন, চিন্তা করছেন? আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা, হয় জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, ঠিক না বে ঠিক? লম্বা লম্বা আছে চুল, কানেতে আছে দুল, হাতে সোনার চুড়ি, চিকুন ফিতার ঘড়ি, পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো, লম্বা ওড়নাটা কাঁধে আছে ঝোলানো, হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোনো নায়িকা, কাছে গিয়ে দেখি হায়রে পাইয়া মানুষ না, মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিস্টার সোহেল রানা, ঠিক কি বলো? এই যদি হয় আমাদের চরিত্র, আবার এই চরিত্রের লোকগুলারে কয় ফুলের মতো পবিত্র, নাউজুবিল্লাহ কন্যা। এজন্য গোলাম আমরা কার? আরো জোরে কার? আল্লাহর গোলাম যারা, আল্লাহকে ছাড়া আর কাউকে ভয়, আরো জোরে কোন ভয়? কারা কারা কোরআনের সৈনিক হাত দুটা উঠায় দেন, নারে তাকবীর, নারায়ে তাকবীর। আলেম ওলামা যেখানে, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম আমার নেতা তোমার নেতা, বিশ্ব নবীর অপমান, নারে তাকবীর। আজকে এই কোরআনের মজমাকে যারা ভালোবাসে না, স্পষ্ট ঘোষণা, তারা আল্লাহর তরি জান্নাতেও যাবে, কথা বলেন ঠিক কিনা? কারণ আমি আল্লাহর কোরআনকে ভালোবাসি না, আমার জান্নাতে যাওয়ারও অধিকার নাই, ঠিক কিনা বলেন? এজন্য জীবন দিয়ে কোরআনকে ভালোবাসবো। কারা কারা হাত দুটো দেখায় দেন, আল্লাহ সব হাতগুলোকে কবুল করেন, পড়ি আমিন। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়, ঠিক কিনা? আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা,
উৎসাহ মোর চির আমলান, ইতিহাস বীর গাথা, এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কারো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক কিনা বলো, গোলাম আমরা কার? আল্লাহ বলে জানায় দে, তোমরা যারা আমার গোলামিটা মাইনা নিলা, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এমন বান্দাবান্দীদের জন্য আমার আল্লাহ আসমান থেকে রহমতের ফেরেশতা পাঠাবে। জোরে কোন সুবহানাল্লাহ। তারা এসে বলবে, আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদেরই পার্শ্ববর্তী জেলা গোপালগঞ্জ জেলার শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহি আইয়ুব খান যখন ইসলামের বিপক্ষে কথা বলেছিল, যেই আইয়ুব খানকে সবাই ভয় পাইত, কিন্তু শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহি ভয় পায় নাই। তিনি বলেছেন, আইয়ুব খানটা গুলো শুনে নে, আমি বেঁচে থাকতে ইসলামের বিপক্ষে কোনো আইন পার্লামেন্টে পাশ করতে পারবি না। ওই সময় আইয়ুব খানের মেজাজ গরম, মরেছে না, পাঠানের ছেলে পাঠান। আইয়ুব খান যেই গলায় আওয়াজ দিছে, ইয়ার চাইতে কয়েক গুণ গতি বেশি কইরা শামসুল হক ফরিদপুরি বলে দেয় না, এ আইয়ুব খান শুনে নে, তুই যদি পাঠানের বাচ্চা পাঠান হও, আমি কিন্তু মুসলমানের বাচ্চা মুসলমান। ঠিক কিনা বলো? কারণ মুসলমান আল্লাহ এবং নবীজির জন্য জীবন দিতে কোনো দ্বিধাবোধ, কথা বলেন ঠিক কিনা? খুলনার মুসলমান, আমি একটু দেখতে চাই আগামী দিনে যদি খুলনার জমিনে আমার নবীর ইজ্জতের উপরে কোনো কুলাঙ্গার আঘাত করে, কোনো বেঈমান আর নাস্তিক মুরতাদ যদি আম্মা জানদের ইজ্জতের উপরে আঘাত করে, প্রয়োজন যদি হয় জীবন্ত পুঁতে ফেলতে কারা কারা তৈয়ার? হাতগুলো একটু লড়া দেন। আল্লাহ পাক সব হাতগুলো কবুল করেন, পড়ি আমিন। বাংলার জমিনে সূর্য সন্তানেরা তৈরি হয়ে যাচ্ছে, বাংলাদেশ বিনির্মাণের জন্য তারা জীবন দিবে, রক্ত দিবে, এরপরেও বাতিলের সামনে মাথা নত করবে না। ঠিক কিনা বলেন? আপনারা দেখেছেন গত কিছুদিন আগে ঢাকার জমিনে ইনকিলাব মঞ্চের শরীফ উসমান হাদিকে বেঈমানেরা, নাস্তিকেরা গুলি করে হত্যা করেছে। কারণটা কি? ওসমান হাদি বাংলাদেশের একটা সম্পদ ছিল, ইনসাফের কথা বলে, ন্যায়ের কথা বলে, দেশের কথা বলে, ইসলামের কথা বলে, ইসলামের বিপক্ষের শক্তি নামধারী কিছু মুসলমান তারাই তাকে হত্যা করেছে। ঠিক কিনা বলেন? আমরা কয়েকদিন আগে কি দেখলাম? খুলনার জমিনে তরুতাজা এক যুবকের উপরে গুলি চালিয়েছে, এখনো যুবকটা হসপিটালের বেডে কাতরাচ্ছে। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? স্পষ্ট কথা শোনে নাও, বাঙালি মানুষ বুঝে ফেলেছে, আর কোন ছলে বলে মুসলমানদের কণ্ঠকে স্তব্ধ করা যাবে না, আর কোন ছলে বলে মুসলমানদেরকে মূলা ধরে ঠান্ডা করা যাবে না। ঠিক কিনা বলেন? কারণ মুসলমান রক্ত দেয় কার জন্যে? আরো জোরে কন। লড়াই করে কার জন্যে? আওয়াজ দিয়ে বলেন কার জন্যে? লড়াই করে যদি কেউ শহীদ হয় যাবে কোথায়? সবাই তো কইতে পারলেন না, জোরে কন কোথায়? আরো জোরে কন কোথায়? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজন সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে,
প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, ঠিক না? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। কোথা থেকে কোন বিন্দেশি সকল আমার দেশে এসে শিবার নামে বসলো জুড়ে মীর জাফরের ভেসে, ঠিক না? ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়, ঠিক কিনা বলো? খারাপ লাগতেছে? চলবে চলবে? কারা 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 চলবে? কারা 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 কারা? লিল্লাহি তাকবীর। হাতটা একটু লাড়া দেন না, লিল্লাহি তাকবীর। এবার পরীক্ষা হবে, দেখি কারা কারা যুদ্ধের ময়দানে যাইতে প্রস্তুত, কার আওয়াজ কত বেশি হয়। আমি প্রথমে নারাই তাকবীর বলবো, যুবকেরা না আগে বুড়ারা, যেহেতু মুরব্বী দাড়ি পাকা লোকদের সম্মান আল্লাহ দিয়েছে, জোরে কান সুবহানাল্লাহ। মুরব্বীরা আল্লাহু আকবার বলবে, তারপরে তাকবীর দিব। যুবক যারা আছো তারা আল্লাহু আকবার বলবে। আজকে কম্পেয়ার হবে জান্নাতের মধ্যে কে হুর কয়টা পাবে, জোরে কান সুবহানাল্লাহ। আরে বুড়ো এক চাচা তো মনে মনে খুশি, আমি যেন একটু জোরে কই 70টা জায়গা যেন 75টা পাই, জোরে কান সুবহানাল্লাহ। আগে কারা? জোরে কয় না। আগে কারা? মাশাআল্লাহ, নারে তাকবীর। মুরব্বিরা এবার দেখা যাক, যুবকরা রেডি? নারে তাকবীর। না চাইছিলাম বুড়ো কাকারে আরেকটা বিয়ে দিয়ে দিব, তা রইল না। যেরকম মারহাবা, নারে তাকবীর। এজন্য যুবক ভাই, কলিজার টুকরা বুড়া বাবা, আগামী দিনে ইসলামের বিনির্মাণে বাংলাদেশ হবে। সেই বাংলাদেশে সাক্ষী হওয়ার জন্য আমরা থাকব। তার আগে একটা ওয়াদা নিতে চাই, ঢাকার জমিনে যদি কাদিয়ানীর বাচ্চা কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবিতে উলামা একরাম ঐক্যবদ্ধ হয়ে আমাকে আপনাকে শাপলা চত্বরে ডাকে, খুলনার মানুষের জন্য যদি গাড়ি বন্ধ করে দেওয়া হয়, রেল বন্ধ করে দেওয়া হয়, নৌপথ বন্ধ করে দেওয়া হয়, এই মানের দাবি নিয়ে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবিতে প্রয়োজন যদি হয়, পায়ে হেঁটে কারা কারা শাপলা চত্বরে যাব দেখতে চাই। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সংসদে চালো, আল কোরআনের আলো। কাদিয়ানীরা কাফের, কাফের, কাফের। নারে তাকবীর। জোরে কোন মারহাবা। এই তো আলহামদুলিল্লাহ, আপনারা মাঠ ভরে ফেলেছেন। জোরে কোন আল্লাহু আকবার, জোরে বলেন আলহামদুলিল্লাহ। এর যুবক ভাই আমার আল্লাহ জানাইয়া দেয়, وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ। আল্লাহ আরেক জায়গায় জানায়া দেয়, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ আমার জানায়া দেয়, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম। আল্লাহ বলে, গোলাম, ওই রবের গোলামি করো, ওই আল্লাহর দাসত্ব করো যিনি তোমাদেরকে বানিয়েছেন। আমাদেরকে যিনি বানিয়েছেন তিনি কে? জোরে 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 জোরে।
কি জন্য বানিয়েছেন? ইবাদত করার জন্য। জোরে বলেন। আল্লাহ বলে বান্দা গোলামি করবা আমি আল্লাহর। গোলামিটা আবার কত সময় করবে না? সকালবেলা ফজরের নামাজ পড়েছে না, দুপুরে জোহরের নামাজ নাই, মাগরিবে আসর এশার আসর মাগরিব নাই, রাতে এশার নামাজ নাই, এমন মুসলমান কম না বেশি? এটা জোরে কোন, কম না বেশি? এরা যুবক ভাই না, গোলামিটা করব কতক্ষণ? আল্লাহ জানাইয়া দেয় ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ বলে মরণ আসার আগ পর্যন্ত ইবাদত করবা আল্লাহর। এজন্যই তো নবী আমার বলে না জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো, কারণ শেষ জামানা এমন হয়ে যাবে সকালবেলা মুমিন, দুপুরে কাফের, আবার দুপুরবেলা মুমিন, সন্ধ্যাবেলা কাফের। কথা বলেন ঠিক কিনা? কারণ বাংলাদেশের 54 বছরের ইতিহাসটা দেখেন না, এখানে যারা আছেন সবাই তো মুসলমান, ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? জোরে বলেন আলহামদুলিল্লাহ। বলেন তো একজন মুসলমানের দাম বেশি না বাইতুল্লাহর দাম বেশি? উত্তর তো দুই রকমের হয়েছে। কার দাম বেশি? মুসলমানের দাম বেশি। কারণ একজন মুসলমান যতদিন দুনিয়াতে থাকবে ততদিন আল্লাহ বাইতুল্লাহকেও রাখবে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। বলেন তো যেই জিনিসটা যত বেশি দামি, সেই জিনিসটা যত বেশি দামি সেই জিনিসটা ক্ষতি কি বেশি হয় না কম হয়? কথা বলেন। ভেজাল ওই জিনিসটায় কম না বেশি? উদাহরণ দিলাম, স্বর্ণ দামি না বেদামি? স্বর্ণে ভেজাল কম না বেশি? দুধ দামি না বেদামি? দুধের মধ্যে ভেজাল কম না বেশি? মধু দামি না বেদামি? মধুর মধ্যে ভেজাল কম না বেশি? তা মুসলমান যেহেতু দামি, মুসলমানের শয়তানের মধ্যে সেকেন্ডে সেকেন্ডে যে আঘাত করে সে কে? হ্যাঁ, কে কে? হ্যাঁ জোরে কয় না? শয়তান। সে কে? এখন আপনার ভিতরে শয়তান ঢুকছে, তারে বাইর করা লাগবে না? কতক্ষণ বাইর করা লাগবে না? কিছু কিছু মুসলমানরা শয়তান একবার তালা দিয়েছে, ওর চাবিটা কি হয়েছে জানেন? জং দইরা ওর মধ্যে 3-4 কেজি জং পড়ছে, মানে যে ও কোনোদিন মসজিদে যায় না। ও একবার তালা দিছিল, গত বছরের রমজানের ঈদের 2 রাকাত ঈদের নামাজ পড়ছে, আর আজও পর্যন্ত ঈদের নামাজ পড়ে নাই। এ যখন মরবে বলেন তো রহমতের ফেরেশতাতে 1000 আসবে, ঠিক কিনা? হ্যাঁ কথা কন। এ মুসলমান, এজন্য ইমান ঠিক করার দরকার আছে না নাই? মুসলমান কখনো বিক্রি হতে পারে না, ঠিক কিনা বলেন? বিক্রি হয় গরু, ছাগল, ভেড়া, দুম্বা, ঠিক কিনা বলেন? কিন্তু মুসলমান কোনো বিক্রি, কথা কন ঠিক কিনা? মুসলমান তো বিক্রি হয়েই গেছে। আমরা যারা মুসলমান কার কাছে বিক্রি হয়েছি? সবাই 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 সবাই। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার আল্লাহ বলে গোলাম, আমি তোমার জান এবং মাল আমার জান্নাতের বিনিময়ে কিনে নিলাম। ওই জান্নাতের মালিক কারা কারা হবেন? হাত দুটো আল্লাহরে দেখায় দেন, একটু লারা দেন লারা দেন লারা দেন। আল্লাহ তাকাইয়া দেখো, তোমার গোলামেরা জান্নাতের মালিক হবে। তুমি প্রত্যেককে একটা নয়, 2টা নয়, 10টা করে জান্নাতের মালিক বানায়া দিও। জোরে জোরে কান আমিন। আল্লাহ কি আমাদেরকে 10টা করে জান্নাত দিতে পারবে কিনা? আল্লাহ আমাদের মতো কি কৃপণ? কথা বলেন, কৃপণ? দেখেন মুসলমানরা এত কৃপণের কৃপণ, চায়ের দোকানে বসে থাকে, জুয়ার আড্ডায় বসে থাকে, কোরআনের ময়দানে ঢুকলে যে গুনাহ মাফ হয় এখানে আসতে চায় না, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? বাংলাদেশে বাড়ি আমার, বাংলায় কথা বলি, বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি মাটির জন্য জীবনটা বিলিয়ে দিতে পারি, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? দেশটা নয়তো কারো বাবার ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাবার ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা, ঠিক না বলো? শহীদের রক্তের দামে কেনা আমাদের সোনার ভিটা, তবে কেন অভ্যাস হলো ভারতীদের পা চাটা? তবে কেন অভ্যাস হলো আমেরিকাদের পা চাটা? ঠিক না বে ঠিক?
স্পষ্ট ঘোষণা শুনে নাও, আগামী দিনের বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামী দিনে এই বাংলাদেশ ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী চলবে না, আমেরিকার প্রেসক্রিপশন অনুযায়ী চলবে না, ব্রিটিশের প্রেসক্রিপশন অনুযায়ী চলবে না, এদেশটা চলবে কোরআন অনুযায়ী। ঠিক কিনা বলো? কারা কারা কোরআন অনুযায়ী দেশ চাও? হাত দুটো দেখা দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে চালো, নারায়ে তাকবীর। এই জন্য যুবক এবার কানটা খাড়া করো। এক নাম্বার, আল্লাহ আমার জানাইয়া দেয় গোলাম, গোলামি করবা আমি আল্লাহর, দাসত্ব করবা আমি আল্লাহর, ইবাদত করবা আমি আল্লাহর। কারণ তোমারে আমি বড় মায়া করে বানাইছি, তোমারে আমি বড় মহব্বত করে বানাইছি আমি আল্লাহ। আসমান বানাইলাম কুন ফায়াকুন বইলা, জমিনটা বানাইলাম কুন ফায়াকুন বইলা, কিন্তু তোমারে আমি কুন ফায়াকুন বইলা বানাই নাই। খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়া তোমারে বানাইলাম। এরে আমার যুবক ভাই, ও কলিজার টুকরা বুড়া বাবা, আল্লাহ আমারে আপনারে বানানোর পরে আমার আল্লাহ একটা নয়, আমার আল্লাহ দুইটা নয়, আমার আল্লাহ তিনটা নয়, আমার আল্লাহ চারটা কসম খাইয়া আল্লাহ আমার জানায়া দেয়, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ বলেন আমি তোমারে এত সুন্দর করে বানাইলাম, একটু তুমি উটের দিকে তাকায় দেখো চেহারাটা কেমন দেখা যায়, গরুর দিকে তাকায় দেখো চেহারাটা কেমন দেখা যায়, আমার কুদরতটা একটু দেখো। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। তাকায় তাকায় দেখো কেমন করে বানাইছি। এরে গোলাম, আমি তোমারে আমার হাতটা দিয়ে কেন বানাইলাম জানুনি? কপালটা দিয়ে সেজদা দিবা আমি আল্লাহর, চক্ষুটা দিয়ে কোরআন পড়বা আমি আল্লাহর, জবানটা দিয়ে নামটা জপবা আমি আল্লাহ। ঠিক না? কিন্তু আজকে গোলাম কপালটা দিয়ে আল্লাহর সেজদা দেয় না, পরিবারে বরকত নাই। আজকে গোলাম চোখটা দিয়ে কোরআনটা পড়ে না, এজন্য চোখের জ্যোতিটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আজকে গোলাম জবানটা দিয়ে আল্লাহরে ডাকে না, যার কারণে আজকে অন্তরের ভিতরে শান্তি নাই। লবঞ্চরার যুবক, কলিজার টুকরা বুড়া বাবা, আমি তোমাদের ভাইয়া তোমাদের পায়ে হাত দিয়ে দিয়ে বলি, আর রাস্তায় ঘুরিও না, আর এদিক সেদিকে ঘুরিও না, নুরানি কোরআনের ময়দানে ঢুকিয়া যাওয়া। এই ময়দানে যদি বসতে পারো গো, আমার আল্লাহর অনবরত রহমত কোরআনের ময়দানে পড়িয়া, এক ফোঁটা রহমত যদি তোমার গায়ে পড়িয়া যায়, আল্লাহ তোমারে জামানার ওলি ওয়াসকরণীর মতো বানাইয়া দিবে। নামাজ পড়া ফরজ করেছেন কে? নামাজ 3 ওয়াক্ত ফরজ করেছেন কে? দেখছেন? হ্যাঁ, ওই যে যারা কইল 3 ওয়াক্ত, তাকে হান কি কমু? নামাজ কয় ওয়াক্ত? কারণ ওই চাচা 3 ওয়াক্ত কইছে, ঠিকই তো কইছে, কারণ চাচা চা খাইতে বাজারে যায় আসরের আগে, আসর মাগরিব এশা। কথা কন ঠিক কিনা? চাচা তো জানে না যে 5 ওয়াক্ত, ওটা পড়ো না, কৌজুরি আবার কি কম আছে না নাই? কারণ বহু চাচারা যদি আপনি জিজ্ঞেস করেন, ও কাকা কন দি ফজরের নামাজ কয় রাকাত, টাস করে করে বলে, কে ভাতিজা কি মনে করছো? আমি জানি না তাই মনে করছো। আরে ফজরের নামাজ তো 8 রাকাত আছে না নাই? এখন ডান দিক দিয়ে একজন, কাকা কি কইলেন? যা কইছি কইছি, কথা আর নড়বড় হবে না, আছে না নাই? নামাজ ফরজ করেছেন কয়েক তো, আরো জোরে কন। 5 ওয়াক্ত নামাজ পড়বে না যারা, আল্লাহর তরি জান্নাতে যাবে না তারা। কথা কন ঠিক কিনা? এজন্য আজকে থেকে নামাজ পড়বেন না ছাড়বেন?
আরো জোরে কোন পড়বেন না ছাড়বেন? নামাজ আল্লাহ ফরজ করেছে, রোজা আমার আল্লাহ ফরজ করেছে, হজ আমার আল্লাহ ফরজ করেছে, যাকাত আমার আল্লাহ ফরজ করেছে, হালাল খাওয়া আমার আল্লাহ ফরজ করেছে, আমার আল্লাহ হারাম থেকে বেঁচে থাকাকে ফরজ করেছে। এর সাথে সাথে আমার আল্লাহ আরো একটা জিনিস ফরজ করেছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ সাথে সাথে মা বাবার খেদমত করাটাকেও ফরজ করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কার কার মা বাবা আছে হাত দুটো একটু আল্লাহকে দেখায় দেন, একটু আল্লাহকে দেখায় দেন। যার যার মা বাবা আছে, যার ঘরে মা আছে তার ঘরে জান্নাতটা আছে। আল্লাহ যাদের মা এবং বাবা বেঁচে আছে প্রত্যেকের হায়াতটাকে আপনি তাদের জন্য রহমত স্বরূপ লম্বা করে দেন। জোরে কোন আমিন। কার কার মা বাবা নাই অথবা যে কোনো একজন নাই তারা হাত উঠান যে হুজুর আমার মা নাই অথবা বাবা নাই। আয় আল্লাহ তাকে দেখো, ময়দানে অধিকাংশ মানুষের মা অথবা বাবা নাই। আল্লাহ গো, মা বাবার জন্য চোখের পানি ফেলাইয়া দোয়া করায়া আল্লাহ তোমার তরি জান্নাতের মেহমান বানায় দিতে পারে সেই তৌফিক দান করেন, পড়ি আমিন। এরা যুবক ভাই এবার কানটা খাড়া করো। আল্লাহ আমার জানাইয়া দেয় মা এবং বাবার সাথে ভালো ব্যবহার করা লাগবে। আল্লাহ আরেক জায়গায় বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এরা যুবক ভাই আজকে সব জায়গায় গেলে শুনি বলে, হুজুর আমার সন্তানটা আমাদেরকে দেখতে পারে না, সন্তানের বউ তো আরও পারে না, হুজুর একটু বয়ান কইরেন এবং দোয়া কইরেন না সন্তানটা যেন মানুষের মতো মানুষ হয়। কথা কন ঠিক কিনা? সবাই দোয়া চায়। ওই দিন আমি বরিশালে একটা গ্রামের মধ্যে মাহফিলে গেছি, গিয়ে দেখি রে ভাই যেই জায়গায়টা ঠিক মতো গাড়িতেও যাওয়া যায় না ওই জায়গায় বৃদ্ধাশ্রম খুইলা বইসা রইছে। আরে সন্তান, তুই জীবিত থাকতে তোর মাটারে তুই বৃদ্ধাশ্রমে দেস, তুই জীবিত থাকলে তোর বাবাটারে বৃদ্ধাশ্রমে দেস। তোর মতো কুলাঙ্গার রে দুনিয়ার জমিনে আগুন দিয়ে পোড়ায়া দেওয়া উচিত, ঠিক কিনা বলেন? কারণ কি জানো, মা বাবা এমন একটা নিয়ামত আমার মায়ার নবী জানাইয়া দেয়, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। সন্তানের জান্নাত মায়ের পায়ের নিচে। নবী আমার বলেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা। এরা যুবক কানটা খুলে বয়ান শোনা, আর গুড়াগুড়ি করিও না। নবী আমার বলেন, উম্মতের দল, এই মা বাবা তোমার জন্য জান্নাত অথবা এই মা বাবা তোমার জন্য জাহান্নাম। পয়গম্বর আরেকটা হাদিসের মধ্যে জানাইয়া দেয়, রিজার রব্বি ফি রিজাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। মা বাবার সন্তুষ্টিতে আবার আল্লাহ রাজি, মা বাবার অসন্তুষ্টিতে আমার আল্লাহ বেজার। আরে যুবক, দুনিয়ার জমিনে তাকাইয়া মাঝে মাঝে দেখি সন্তানের চোখটা অন্ধ হয়ে গেছে, 30 বছর বয়সে সন্তান মারা গেছে, সন্তানের মুখটা বাঁকা হয়ে গেছে, হাতটা প্যারালাইসিসের রোগ হয়ে গেছে, পাটা প্যারালাইসিসের রোগ হয়ে গেছে। খুঁজা খুঁজা দেখা যায় এই সন্তানেরা চোখটা মায়ের দিকে বড় করে করে তাকাইছিল, মুখটা দিয়া মারে খারাপ কথা বলেছিল, হাতটা দিয়া মারে আঘাতটা করেছিল। আহারে সন্তান আজকে মায়ের মর্যাদা বোঝে না, আজকে সন্তান বাবার মর্যাদা বোঝে না। সন্তান বুঝবে কেমনে? কারণ সন্তানটার তো আজকে হাট্টিমা টিম টিম পড়া হয়। সন্তানটা ওই দেখা যায় কানা বগা, ওইখানেতে সাহা, ওইখানেতে বাস করে কানা বগির সা, আজকে এগুলো পড়ানো হয়। এরা যুবক কানটা গোলা বয়ানটা শুনিয়া না, কারণ কি জানো, পয়গম্বর আমার জানাইয়া দেয়,
মায়ের চেহারার দিকে তাকাইলে আল্লাহ পাক একটা কবুল হজের সওয়াব দিবে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। সন্তানটারে স্কুলে পড়াইলে তো সে জানে না মায়ের চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব। সাহাবী ডাক দিয়া বলে, নবী আমার, মায়ের চেহারার দিকে যদি আমি একবার তাকাই, দুইবার তাকাই, তিনবার তাকাই, চারবার তাকাই, পাঁচবার তাকাই, আমি কি 5টা কবুল হজের সওয়াব পাবনি? নবী আমার ডাক দিয়া কয়, সাহাবী, মায়ের চেহারার দিকে 5 বার কেন, 100 বার কেন, 1000 বার যদি মায়ের চেহারার দিকে তাকাও, আল্লাহ পাক তোমার আমল নামায় 1000 কবুল হজের সওয়াব দিয়ে দিবে। এজন্যই তো বলছি, যার মাটা ঘরের ভিতরে আছে তার জান্নাতটা ঘরের ভিতরে আছে। কারণ বাইতুল্লাহ গিয়ে হজ করবেন 7 লক্ষ টাকা দিয়া, টাকার মধ্যে ভেজাল থাকতে পারে, আপনার নিয়তের মধ্যে ভেজাল থাকতে পারে, আমলের মধ্যে ভেজাল থাকতে পারে। সব জায়গায় যদি ভেজাল, আমলটা তো আল্লাহর দরবারে কবুল হবে না রে বাবা। এই জন্য বয়ানটা একটু দিলের কানটা লাগায়া, এই ময়দানে এমন কেউ নাই যেই যুবকটা মায়ের সাথে একদিন হলেও বেয়াদবি করে নাই। এই ময়দানে এমন কোনো বুড়া মানুষ নাই যে একদিন হলেও মায়ের সাথে বেয়াদবি করে নাই। মা বাবার সাথে যারা বেয়াদবি করছে রে বাবা, 1-2 ফোঁটা চোখের পানি হইলেও ফেলায়া যাও। কারণ মায়ের সাথে যারা বেয়াদবি করে, এদের কিন্তু নামাজটা আমার আল্লাহর দরবারে যায় না, এদের কিন্তু রোজাটা আমার আল্লাহর দরবারে যায় না। এরা বাইতুল্লাহ গিয়া গিয়া লাব্বাইক যদি বলে, লাব্বাইকটাও আমার আল্লাহর দরবারে যায় না। এদের কোনো আমল আমার আল্লাহ পছন্দ করে না। এই জন্য যুবক, তোমার মতো আমার মতো একজন যুবক, বাবা তাকে স্কুলে পড়াইছে, একটা PhD করেছে, ভালো একটা চাকরিও সন্তান পেয়েছে। সন্তান এবার ঢাকার জমিনে থাকে, এলাকায় তার ভালো লাগে না, ঢাকার একটা মেয়েও সে বিবাহ করেছে। সন্তান প্রথম স্ত্রীরা নিয়ে বাড়িতে যখন বেড়াইতে আসে, আল্লাহু আকবার। এজন্য যুবক ভাই, সন্তান বাড়িতে যখন বেড়াইতে আসে, বেড়াইতে আসার পরে বাড়িটা তার ভালো লাগে না। কারণ সমাজের মধ্যে অনেক সময় এমন দেখা যায়, যেই এলাকাগুলাতে আমরা বাড়িতে আসি, অনেক সময় বিবাহটা এমন হয়, দেখা গেল স্ত্রীটা বাড়িটা পছন্দ করে না, মা বাবার খেদমতো করতে চায় না। এজন্য যুবক ভাই, কলিজার টুকরা বুড়া বাবা আমার, জীবন যতদিন থাকবে, জীবনটা দিয়া মা বাবার খেদমত করব কারা কারা, আল্লাহকে হাত দুটো দেখায় দাও। নারে তাকবীর। আল্লাহ সব হাতগুলাকে আপনি কবুল করিয়া নেন। আল্লাহ সব হাতগুলার মানুষকে আপনি ওয়াইস কোরআনের মতো দামি মানুষ বানায়া জান্নাতের মেহমান বানায়া দেন। যেরকম আমিন। সময় শেষ হয়ে গিয়েছে, এজন্য আর সামনে আগাইতে পারলাম না। শুকরিয়া ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।